সো আমাদেরকে একটা ইকুয়েশন দিছে, আমাদেরকে বলা হলো কি কেসি বের করো, কেসি বের করো, অর্থাৎ কনসেন্ট্রেশনের যে যে রিঅ্যাকশনের যে কোশিয়েন্টটা সাম্য অবস্থায় ওটা বের করো। সো কেসি বের করতে বললে আমরা জানি, ধরি যে শুরুতে এখানে প্রোডাক্ট ছিল এক পরিমাণ, এখানে এখানে সরি রিঅ্যাকট্যান্ট ছিল এক পরিমাণ। তাহলে প্রতি মুহূর্তে আমরা জানি এখান থেকে ভেঙে যাচ্ছে, ভেঙে যাচ্ছে এবং এখানে গিয়ে জোড়া লাগতেছে। ধরলাম এখান থেকে যখন এক ভাঙছে, আমরা ধরলাম এখান থেকে আলফা ভাঙতেছে প্রতিনিয়ত, এখান থেকে আলফা পরিমাণ ভেঙে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি প্রতি মুহূর্তে এখান থেকে যদি আলফা ভেঙে যায়, শুরুতে এখানে এক ছিল, এখান থেকে প্রতি মুহূর্তে আলফা ভেঙে যাচ্ছে, তাহলে এখানে সে ওই মুহূর্ত পরে ওয়ান মাইনাস আলফা পরিমাণ বাকি আছে, অর্থাৎ N2O4 কিছুক্ষণ পরে আমার ওয়ান মাইনাস আলফা পরিমাণ বাকি আছে। অন্যদিকে প্রতি মুহূর্তে আলফা ভেঙে এখানে প্রতি মুহূর্তে টু আলফা গঠন হবে না, কারণ আমরা জানি এটার এক মোল ভেঙে প্রতিনিয়ত এখান থেকে দুই মোল তৈরি হতে পারে। তাহলে আমরা দেখতেছি এখান থেকে যদি আলফা ভাঙে এখানে টু আলফা গঠন হবে, মূলত যেটা এখানে ভাঙতেছে ওটাই তো গঠন হচ্ছে ওদিকে। তাহলে এটা আমরা এইভাবে চিন্তা করতে পারি যে এইচ আই প্রতিনিয়ত এখান থেকে একটা যদি ভাঙে, এখান থেকে একটা যদি ভাঙে প্রতিনিয়ত, অর্থাৎ ভাঙার ফলে দুইটা এইচ হয়, আমরা যদি ধরি দুইটা আই হয়, প্রতিনিয়ত দুইটা এইচ আই তৈরি হচ্ছে, এখান থেকে প্রতিটার থেকে একটা ভাঙার ফলে এদিকে আমরা দুইটা পাচ্ছি। ওকে, তাহলে এই সূত্রটা অনুযায়ী আমরা যদি দেখি এখানে আলফা পরিমাণ ভাঙতেছে টু আলফা, এখন আমাদেরকে বলা হলো কেসি বের করো। তাহলে আমরা দেখলাম কি এখানে টু আলফা এত মোল পরিমাণ আছে, এত মোল পরিমাণ বাকি আছে, এটারও এত মোল পরিমাণ বাকি আছে। ওকে, কেসি এর সূত্র আমরা জানি, কেসি ইজ ইকুয়াল টু প্রোডাক্টের কনসেন্ট্রেশন, ওকে, প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাই রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন, আর সহগ যদি থাকে উপরে এটা বসে যাবে, এক্স ওয়াই যেটা সহগ আছে ওটা উপরে বসে যাবে। সো এখান থেকে বসাই দিই, প্রোডাক্টের কনসেন্ট্রেশন আমরা দেখি কনসেন্ট্রেশন অফ NO2, আর সহগ কি আছে টু হোল স্কোয়ার, আর নিচে কি থাকবে কনসেন্ট্রেশন অফ N2O4। ওকে, তাহলে আমরা দেখি কনসেন্ট্রেশন বের করতে হলে আমাদের মোল দেওয়া আছে, আমরা জানি কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু মোল পার লিটার, মোল পার লিটার, অর্থাৎ মোলের সঙ্গে যে মোলটা আছে ওটার সঙ্গে ভলিউমকে ভাগ দিতে হবে। তাহলে আমরা ধরে নিই এটার ভলিউম ভি, পুরা রিঅ্যাকশনটা একটা ভি ভলিউমে হচ্ছে, এই পাতিলে হচ্ছে, তাহলে এখানে ভি ভলিউম আছে, তাহলে আমরা দুইটাকে ভি দিয়ে ভাগ দিয়ে দিই, কনসেন্ট্রেশন পেয়ে যাচ্ছি না। তাহলে N2O4 এর কনসেন্ট্রেশন কি, আমরা জানি N2O4 এর কনসেন্ট্রেশন যে মোলটা আছে ওয়ান মাইনাস আলফা, ওটাকে যদি আমরা ভি দিয়ে ভাগ দেই, ওটাকে যদি আমরা ভি দিয়ে ভাগ দেই, আলটিমেটলি আমরা N2O4 এর কনসেন্ট্রেশন পেয়ে গেলাম। N2O2 এর কনসেন্ট্রেশন কি আছে, টু আলফা পরিমাণ আছে, ওটাকে যদি আমরা ভি দিয়ে ভাগ দেই তাহলে আমরা N2O4 এর কনসেন্ট্রেশন পেয়ে গেলাম হোল স্কোয়ার। ওকে, ফাইনালি আমরা যেটা পাচ্ছি এটার যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা পাচ্ছি, 4 আলফা স্কোয়ার বাই ভি স্কোয়ার ওয়ান মাইনাস আলফা ভি, কাটাকাটি করলে আমরা পাই এটা ভি, তাহলে ফাইনালি পাই আমরা 4 আলফা স্কোয়ার ভি ইন্টু ওয়ান মাইনাস আলফা। এখানে আমাদের এইটা ইউজ করে কিভাবে ম্যাথ করা লাগবে আমরা একটু পরে দেখব। মূলত আলফার ভ্যালুটা বলা থাকে প্রতি সেকেন্ডে 25% ডিসোসিয়েটেড হচ্ছে, অর্থাৎ আলফার ভ্যালু কি 25% মানে হচ্ছে 0.25। তাহলে 0.25 যদি আমরা এখানে বসাই তাহলে আমরা মোটামুটি ভিটা দেওয়া থাকলে আনসারটা পেয়ে যাচ্ছি যে কেসি এর ভ্যালু কত। তাহলে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বের করাটাই আমাদের ফার্স্ট কাজ। আমরা এইটা এই সব ধরনের সূত্রের উপর নির্ভর করে, এটা কিন্তু ফিক্সড কোনো এক্সপ্রেশন না, এটা মনে রাখা লাগবে বিভিন্নটার জন্য বিভিন্ন হতে পারে। তবে আমরা এতটুকু মনে রাখতে পারি যাদের রেশিও 1:2, অর্থাৎ এখানে আমরা কি দেখতেছি একটা রিঅ্যাকট্যান্ট দুইটা প্রোডাক্ট, এরকম হইলে সাধারণত এই রেজাল্টটা পাওয়ার চান্স থাকে। আমরা এমনি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা এভাবে প্রতিনিয়ত এভাবে প্রুভ করে আসতে পারি। আমরা প্রতিবার করার সময় দেখব এই প্রতিটাই এই সিস্টেমে আগালে আমরা এই রেজাল্ট গুলা বের করতে পারবো। আমরা আরো কয়েকটা উদাহরণ দেখি তাহলে আমাদের আরো ক্লিয়ার হবে।